প্রিয় বন্ধুরা, দুই বোনের জুটির তরফ থেকে আজ আমি রান্না করতে চলেছি চিকেন রেজালা। চিকেনের মধ্যে আমি টক দই, আদা রসুন বাটা পেস্ট করেছিলাম, মিশিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, সাদা তেল দিয়েছি, একটু হলুদ, সামান্য হলুদ আর নুন দিয়ে রেখেছি। আর পেঁয়াজগুলো আমি 3টে পেঁয়াজ কেটে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ওই ভেজানো জল আর দিইনি, পেস্ট করে রেখেছি। কাজু আর পোস্ত বাটা করেছি, 8টা কাজু বাদাম আর 3 চামচ মতো পোস্ত দিয়েছি। আর এর ফোড়নের জন্য রেখেছি 4টে শুকনো লঙ্কা, গোলমরিচ, দারচিনি আর তেজপাতা। আর এর জন্য একটা মশলা তৈরি করেছি, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে, 1/2 চামচ মৌরি আর 4টে এলাচ। এটা আমরা তাওয়াতে গরম করে রেখেছি, তারপরে ঠান্ডা করে মিক্সিতে মিহি পেস্ট করে রেখেছি। কড়াইতে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে, একে একে ফোড়নগুলো দিয়ে দেবো। একটা তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, দারচিনি, 1/2 চামচ মতো গোলমরিচ, এটা ফোড়নে দিচ্ছি। আর দেবো হচ্ছে 1 চামচ মতো ঘি। দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে পেঁয়াজের পেস্টটা ছিল ওটা দিয়ে দেবো। পেঁয়াজের পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে এলে, নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হবে পেঁয়াজের পেস্টটা। বাকি যে রসুন আর আদা বাটাটা ছিল মিশিয়ে নাড়াচাড়া করে দেবো। যতক্ষণ না পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধ না চলে যাবে ততক্ষণ একটু ফুটতে দেবো। দেখুন পেঁয়াজটা থেকে জল, আর পেঁয়াজটা থেকে যে জল বেরিয়েছে আর তেল তেল বেরিয়ে এসছে, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা। দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। সামান্য ভাজা হলেই এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো অ্যাড করে দেবো। একটু পোস্ত, কাজু বাটা, তারপরে পেঁয়াজ রসুন সব মিশিয়ে একাকার হয়ে গেছে। আর কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমার এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর 1 মিনিট পরে আমি ওই ম্যারিনেশন চিকেনগুলো অ্যাড করব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো এর মধ্যে অ্যাড করব। মিশিয়ে দেবো। একটা পাত্র দিয়ে এটা এখন ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর আবার খুলে দেখব। ঢাকা খুলে দিলাম, দেখুন কতটা জল বেরিয়েছে। এতটা তো জল রেজালাতে আসে না, তো জলটা আরও 5 মিনিট মতো চাপা দিয়ে জলটাকে শুকিয়ে নেব একটু। দেখো বন্ধুরা, কত জল বেরিয়েছে চিকেন থেকে। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম, সামান্য না দিলে এই রঙটা আসবে না। অনেকে জাফরান ব্যবহার করে, আমার জাফরান নেই আমি বলে
জাফরান দিয়ে মশলাটা করেছিলাম। কেশর ব্যবহার করে অনেকে, কেশর দিলে রঙটা ভালো হয়। আমি কেশর ছিল না বলে সামান্য হলুদ মিশিয়ে দিয়েছি। দেখো টকবগিয়ে ফুটে উঠেছে চিকেন। আমাদের চিকেন রেজালা মোটামুটি হয়ে এসছে, আর একটু হলেই যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করব। জলটা অনেকটাই শুকিয়ে আছে, এবার মশলাগুলো মিশিয়ে দেবো, মশলার পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। যদি পারতাম আপনাদের গন্ধটা শুকিয়ে দেখাতাম, আমি একা উপভোগ করতে পারছি। খুবই সুন্দর গন্ধ, পুরো রেস্টুরেন্টের মতো হয়েছে। আবার একটু চাপা দিয়ে দেবো, জলটা আর একটু শুষতে হবে, শুষে দিতে হবে। শুষলে এবার আরেকটু 5 মিনিট মতো চাপা দিয়ে রাখবো। ওটা প্রিয় বন্ধুরা, আমার চিকেন রেজালা রেডি হয়ে গেছে। এবার আমরা পরিবেশনের জন্য, সার্ভের জন্য একটা বোলের মধ্যে এটাকে সাজিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। প্রিয় বন্ধুরা, 2 বোনের জুটির তরফে আমার চিকেন রেজালা রেডি। দেখতে পারেন কি সুন্দর হয়েছে কালারটা। গন্ধটা আপনারা পাচ্ছেন না, কিন্তু আমি পাচ্ছি। খুব সুন্দর গন্ধ একটা ছাড়ছে। এটা আপনি পরোটা, রুটি, পোলাও দিয়ে খেতে পারেন। বাড়িতে অতিথি এলে রান্না করে খাওয়াতে পারেন। যদি আমার এই রেসিপিটা আপনার ভালো লাগে তাহলে 2 বোনের জুটি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন, লাইক দেবেন। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন। সবাই ট্রাই করে দেখবেন রান্নাটা কেমন হয়েছে।